তাদের পতন 12 তারিখেই ঘটবে। দেখবেন 12 তারিখ সন্ধ্যা হতে না হতেই তারা পালাবে যদি আপনারা কেন্দ্রে গিয়ে ঠিক মতো ভোটটা দেন। তাহলে কি আর ভয় আছে? তাহলে কি আর ভয় আছে? কিন্তু যদি ভয়ের চোটে কেন্দ্রে না যান, কিন্তু যদি ভয়ে ঘরে বসে থাকেন কিংবা ভয়ে যদি হচ্ছে তাদেরকে ভোট দিয়ে দেন, তাহলে পরের 5 বছর তারা কিন্তু এই আতঙ্ক দিয়েই আপনাদেরকে শাসন করবে। এই ভয় প্রতিদিনই দেখাইতে থাকবে। এই জমি এটা আমি দখল করলাম, এখানে আসলে কিন্তু দেখে নিব। এই দোকান এটা বন্ধ করে দিলাম, আসলে কিন্তু দেখে নিব। এরকমই করতে থাকবে। আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? মামুনরা বুঝছেন? এই হুমকিবাজ ধমকিবাজদের বিরুদ্ধে আমাদের একতা গড়ে তুলতে হবে। আমাদের এই হাতিয়াটাকে বাঁচাইতে হবে চোরের হাত থেকে। যে ডাকাত হাতিয়াতে আসছে তার হাত থেকে হাতিয়াটাকে বাঁচাইতে হবে। যে ডাকাত সকল সন্ত্রাসীদেরকে একসাথ করে হাতিয়াকে জিম্মি করতে চাই তাদের থেকে আমাদের হাতিয়াটাকে বাঁচাইতে হবে। আমরা যদি হাতিয়া বাঁচাইতে না পারি, পরের 10-15 বছর 20 বছর আপনাদের কপালে কি লেখা আপনারাই জানেন। আপনারা আগের মতো হুমকি ধমকি সন্ত্রাসী হামলা শিকার হইতে থাকবেন। দেখবেন যে এরা যদি আবার সুযোগ পায়, এরা আবার সুযোগ পারলে কি আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে? শান্তিতে থাকতে দিবে? সেই অনুযায়ী আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা দেখেন আমরা কি কি করেছি, আপনারা সবাই জানেন। আমরা হাতিয়ার জন্য কাজ করে গেছি, এটা চলমান রাখতে চাই। আপনারা যদি আপনাদের ভাগ্য নির্ধারণ করতে না পারেন 12 তারিখে, আপনার কি সন্ত্রাসীদের কাছে, অস্ত্রবাজের কাছে, কোন এক বর্গা চাষির কাছে আত্মসমর্পণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আপনারা যদি তাদের কাছে আত্মসমর্পণ করেন, তার বাড়ি তো আর হাতিয়া না, সে তো আর হাতিয়ার কেউ না। লুটপাট করে খাইয়া চলে যাবে, ফিরে মাইরা সব চলে যাবে, তখন আর আফসোস করে লাভ হবে না। আফসোসের সমাধান 12 তারিখেই করতে হবে, ভোটের মাধ্যমে করতে হবে। সবাই কেন্দ্রে যায়, যদি কেন্দ্রে আড়ালে যদি ছিল দেন, প্রয়োজনে ধানের শীষের ব্যানার লাগাই যাবেন ভোট দিতে। আমার কথা বুঝছেন নি? প্রয়োজনে যাইবেন, এটা ব্যানার লাগাই যাই, তারপরে ভোটটা আপনাকে মন মতো দিয়েন। ভোটটা আপনাকে মন মতো দিয়েন। ভোটটা যদি মন মতো দিতে পারেন, তাহলে হাতিয়া মুক্তি পাবে ইনশাল্লাহ। আবার যান ফেরি বন্ধ হয়ে গেছে এটা মনে না হয়। আমরা যদি মনে হয় যে হচ্ছে উনি আইসা হাতিয়া নদী ভাঙ্গন বন্ধ করবো, মনে হয়? মনে হয়? যদি মনে হয় যে তারা বন্ধ করবো, তাহলে তা করে ভোট দেন। আর যদি মনে হয় না হান্নানদের দরকার, তাহলে হান্নান। আর যদি মনে হয় যে আপনার শান্তিতে ওরা রাখবে, তাহলে তাদেরকে ভোট দেন, সমস্যা নাই। যদি মনে হয় যে না শান্তিতে রাখতো না, তাহলে তোর ভোট দেওয়ার কোনো দরকার আছে? পুরোটা আপনাকে ব্যাপার। আপনাকে শান্তি থেকে রাখবো কি আপনাকে অধিকার নিয়ে কাজ করবে, এটা আপনারা ঠিক ভালো বুঝেন। আপনাকে বিবেক বোধ আছে, আমরা সেই অনুযায়ী ভোটটা দিতে হইব ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ। আসলাম, দোয়া রাখবেন। আদাব।